ওলে বাবালে কিরম প্যাক প্যাক আওয়াজ হচ্ছে গো। জন্মদিনের গিফট পেয়ে ভারী খুশি। টানেই পড়তে টান ভালো করে বাবা 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 বাবা। চলো এসি চালাও, এসি চালাও। কত কাজ করে দেয় আমার, এখন একটু ঘুমু করবে। তো বেসিক্যালি সুকৃত একটুখানি বেরিয়েছে, কারণ ওর কিছু ইম্পর্টেন্ট ওষুধ আনতে যাওয়ার ছিল। সেটা হলো সুকৃতের কিডনি স্টোন হয়েছে। এটা ঘুমোতে যাওয়ার আগের আদর, এটা ঘুমোতে যাওয়ার আগের আদর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 13 তারিখ, আর আজকে মাঝখানে আমি গতকাল ব্লগ করিনি, ঝিনুকের জন্মদিনের ঠিক পরের দিন, কারণ একটু টায়ার্ড ছিলাম। আর ঝিনুকও সেদিন রাতে প্রায় 2টোর সময় ঘুমিয়েছে, জানি না মানে এত বেশি উত্তেজিত হয়ে গেছিলো না, যার জন্য ঘুমাতেই চাইছিল না। ওকে সেদিন স্কুলও পাঠাইনি, তো মাঝখানে অনেক দিন গ্যাপ হয়ে গেছে, তাই আজকে আবার স্কুলে পাঠাচ্ছি। আবার তো কালকে ছুটি, 14 তারিখ দোল। তো এভাবেই চলছে। ঝিনুকে রেডি করে দিয়েছি, সুকৃত গিয়ে দিয়ে আসবে। সুকৃত আবার একটু অফিস যাবে, ওকে দিয়ে বাড়ি এসে রেডি হয়ে তারপরে বেরোবে। তো এই হচ্ছে ঘটনা। তো ব্লগটা আজকে ঝিনুক যাওয়ার আগেই আমি শুরু করলাম। সেরকম কিছু নেই, একটুখানি মানে ঝিনুকের রান্নাবান্নাটা করব। আবার ঝিনুক তো চলে আসবে, ঝিনুকে 12:30টায় নিয়ে চলে আসবে। নতুন নতুন যাচ্ছে তো একটু কান্নাকাটি করবে। এবার নতুন যাচ্ছে মানে কি, অনেক দিন যায়নি, তারপরে আবার যাচ্ছে, তো ওর কাছে সব নতুনই। সুকৃত ঝিনুকে স্কুলে দিয়ে এসেছে, এবার সুকৃত বেরিয়ে যাবে। আর আমি ব্রেকফাস্ট করিনি এখনো, আমার আজকে একটুখানি দেরি হয়ে গেছে, কারণ আমি ঝিনুক গেল, তারপরে আমি আজকে চা খেয়েছি। মানে আজকে আমার পুরো ব্লান্ডার হয়ে গেছে। তো যাই হোক, হয়েছে হয়েছে, আর কি করা যাবে। তো আমি ব্রেকফাস্টটা করে, আমি ওটস স্মুদি খাবো। ব্রেকফাস্টটা করে যদি হাতে সময় থাকে একটু স্নান করে নেব। ঝিনুকের মাছের ঝোলটা আমি খেতে খেতেই হয়ে যাবে। তো তারপরে ঝিনুককে আনতে যাব। তো সুকৃতের সাথেই হয়তো আমি বেরিয়ে যাব, দেখা যাক। আজকে বেশিক্ষণ এখন ওকে স্কুলে রাখবো না, কারণ ও যেহেতু একটুখানি মানে বায়না করছে, কাঁদছে। সোমবার থেকে আরেকটু 1টা অবধি ওকে রাখবো, হয়তো দেখা যাক কি করা যায়। তার তো এই হচ্ছে ব্যাপার। আজকে আমি যাওয়ার সময় ওর কোনো ক্লিপ রেকর্ড করতে পারিনি, কারণ তাড়াহুড়োতে ছিল, তো আজকে একটু দেরি হয়ে গেছে সবকিছু। ঝিনুক কালকেও দেরিতে ঘুমিয়েছে, কালকে প্রায় 1:15-তে ঘুমিয়েছে। কি হয়েছে দুদিন ধরে ওর কে জানে, বাচ্চাদের ব্যাপার তো, ওর জন্য আজকে আমারও উঠতে দেরি হয়ে গেছে, ওরও উঠতে দেরি হয়ে গেছে। তো ঝিনুক স্কুল থেকে চলে এসছে, এখন ওকে একটুখানি টিভি চালিয়ে দেবো, টিভি দেখবে, তারপরে ওকে চান করিয়ে দেবো, কারণ এসেই তো চান করাতে পারবো না। নেক্সট দিন থেকে ওকে একটু বেশিক্ষণই রাখতে হবে। চলো মা, চলো। কত কাণ্ড করছে, কোথা থেকে পেন পেয়েছে। তো এই গাছটাতে কত জুঁই ফুল ফুটেছে, কালকে রাতেই দেখলাম ফুটেছে। 2টো ফুল তুলে গোপাল আর তারামার পায়ে দিয়েছি। হ্যাঁ ও মাম্মা, মা তুমি স্কুলে গিয়ে কি করলে? হ্যাঁ করেছো কেন? অনেকদিন বাদে গেছো তাই? মামা চলো, তোমার জামা কাপড় ছাড়িয়ে দিই, চলো জামা কাপড় ছাড়িয়ে দিই, চলো। ঝিনুকে স্নান করিয়ে দিয়েছি, এবার স্নান টান করে, টিভি তো দেখছে না, দুষ্টুমি করছে। এই ডেচকিটা ওর জন্মদিনের সময় বার করা হয়েছিল, এটাকে ঢোকানো হয়নি। আজকে সুকৃতকে বলবো ওপরে তুলে দিতে বাঙ্কে। কি মা? হ্যাঁ ওই কাগজগুলো আমি কেটেছিলাম, রেখেছি, ফেলে দেবো। দাও চলো চলো, ওখানে চলো, ওখানে গিয়ে বসো, প্যাক আওয়াজ হবে, প্যাক আওয়াজ হবে। আস্তে আস্তে দেখাও তোমার চেয়ারটা, দেখাও। কই তোমার চেয়ার, কই তোমার চেয়ার? বসো, তোমার বসো তো। ওরম হয় না, বসে প্যাক প্যাক করে আওয়াজ করে, বসে বসে। চলো বারান্দায় গিয়ে বসবে, এসো এসো, বারান্দায় বসবো আমরা, এসো তো। বারান্দায় বসে প্যাক প্যাক আওয়াজ হবে, বসো তো দেখি মা, কেমন প্যাক প্যাক আওয়াজ হয়। ওলে বাবালে, ওলে বাবালে কিরম প্যাক প্যাক আওয়াজ হচ্ছে গো। জন্মদিনের গিফট পেয়ে ভারী খুশি। বসো 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 বসো। ওলে বাবালে, ভালো মা, ভালো হয়েছে চেয়ারটা, ভালো। ওরম হবে না, বসতে হবে, বসতে হবে, চেয়ারটাতে বসতে হবে। রোদে না, ওখানটাতে বসো, ওখানটাতে বসো, রোদ এখানটা, রোদ। বসো, আচ্ছা বসো বসো। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বসো 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 বসো, ভালো করে বসুন। হ্যাঁ বাবালে বাবালে, চলো খেয়ে নেবে, চলো চলো চলো। এসেই ছড়িয়ে দিয়েছে এগুলো সব, এগুলো সব মেয়েকে ঘুম পাড়িয়ে আমি তুলবো।
চলো চলো। কি করলি দেখ মা, আমার চটিটা রেখেছিলাম, চটিটা এখানে কি করে দিলি সব দেখ। টিভির ঢাকাটাকে ফেলে দিয়েছিস। থাক না, এগুলো একটু গোছানো থাকলে কি অসুবিধা হয় তোমার? মামা সোফা এমনি ওঠো, চেয়ারে উঠবে না, চেয়ারটা পিছলে গেলেই কিন্তু পড়ে যাবে, চেয়ারটা পিছলে গেলেই পড়ে যাবে। চেয়ারটা রেখে ওঠো, চেয়ারের ওপর উঠে তুমি সোফায় উঠবে না, বুঝেছ? এই ঝিনুককে নিয়ে খাওয়াতে বসেছি, আর খাওয়াতে বসেছি তো ও যা উৎপাত করছে। চলে আয়, খাবি আয় মা। খেতে খেতে নেমে যায় না সোনাই। কি হলো? এসো এসো, মাছ দেবো, মাছ নিজেই যে মাছ খাবে, এসো নিজেই যে। এই কি হলো? হ্যাঁ, মাম্বো এই সফটওয়্যারটা ঝিনুককে দিয়েছে, তাই বলছে দিদি বুয়া বুয়া, দিদি দিয়েছে এই বুয়াটা। দাও না, বলছে দাও দাও। কি দাও? বাবালে বাবালে, আর নয়, অতগুলো বুয়া নিয়ে বসতে হবে না। তুই এরকম দুষ্টু করলে আমি খেতে বসবো কি করে? তুই এরকম দুষ্টু করলে আমি খেতে বসবো কি করে মা? আমার তো খিদে পেয়েছে মা। ওটা কি হচ্ছে? লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে। ঘুম পাড়াতে নিয়ে এসছি, এখনো পর্দা টানছে। পড়ে যাবি, এখানে নয়, এখানে নয়, একদম নয়, পড়ে যাবে মা। না মা নয়, যাও, পড়ে যাবে। খুব পাকা হয়ে গেছো তুমি, পড়ে গেলে তখন আর দেখতে হবে না। ঠিক এই জায়গাটা দিয়েই ও পড়ে গেছিল পাকামিটা মারতে গিয়ে, এই পর্দার ভাগ দিয়ে দিয়ে। পর্দাটা টেনে দাও, পর্দাটা টেনে দাও ও মাম্মা। এই পর্দাটা, বড় পর্দাটা, বড় পর্দাটা টেনে দাও। ওরে বাবারে, ছোটটাই টানছে। এইটা টান, এই দেখ, এই পর্দাটা টান, এই পর্দাটা টান, না টেনে দাও ভালো করে। বাবা 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 বাবা। চলো এসি চালাও, এসি চালাও। কত কাজ করে দেয় আমার। এখন একটু ঘুমু করবে, এখন একটু ঘুমু করবে। টাটা বাই বাই, টাটা বাই বাই কাকে করছিস মা? বাবালে, বুয়াকে আদর করছো? বুয়াকে আদর করছো? বাবালে 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 বাবালে, শোনা শোনা বাবালে, শোনা মা, শোনা মা। ও বাবালে, ও বাবালে, ও বাবালে, ও বাবালে, ও বাবালে, ও বাবালে, ও বাবালে। হয়েছে হয়েছে, একটু প্যাম্পাসটা বইয়ে দিই তোমাকে। হিচু করে দেবে নালে বিছানায়, হুচুন করে দেবে বিছানায় নালে। ওটা আমার হেডফোন, রেখে দাও। আমি না এবারে তার হেডফোনই কিনেছি। আমার নালে না ওই হেডফোনগুলোতে ব্লুটুথ হেডফোন খারাপ হয়ে গেছে, আর আমার ওই ইয়ারবাডগুলোতে খুব অসুবিধা হয়, খুব অসুবিধা হয়, কান থেকে খুলে খুলে পড়ে যায়। আমার এই তার হেডফোনই ভালো। মাম্মা তো বেসিক্যালি সুকৃত একটুখানি বেরিয়েছে, কারণ ওর কিছু ইম্পর্টেন্ট ওষুধ আনতে যাওয়ার ছিল। সেটা হলো সুকৃতের কিডনি স্টোন হয়েছে। এবার কিডনি স্টোনের প্রবলেমটা হলো, কিডনি স্টোন এখন সেটা ওষুধ খেয়ে গলাতে হবে, ইউরিন দিয়ে পাস হবে। কিডনি থেকে স্টোনটা বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে ব্লাডারের কাছে আছে, ডাক্তার বলেছে ইউএসজিতে যেটা দেখা গেছে। তো আমার পায়ে লাগছে, হ্যাঁ ওটাতে নেই তো কালি। তো এখন সেই ডাক্তার যে ওষুধগুলো বলেছে সেই ওষুধগুলো কিনতে গেছে। মানে এর আগে একদিন ও রাস্তায় এমন পেটের যন্ত্রণা হুট করে, ও প্রায় 10-15 দিন ধরেই বলছে পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে, কিন্তু আমরা ভাবছিলাম গ্যাসের ব্যথা, ও নিজেও তাই বলছিল। তো এখন বোঝা গেল যে সে কি হাওয়া দিচ্ছে, এখন বোঝা গেল যে সেটা কিডনি স্টোনের জন্যই ব্যথা। তো আমি ওকে খুব প্রেশারাইজ করে ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম যে তোমার যেতেই হবে ডাক্তারের কাছে, কারণ এমন জায়গায় ব্যথা হচ্ছে, সেটা প্যানক্রিয়াসের জন্য হচ্ছে নাকি কিডনির জন্য হচ্ছে বোঝা খুব মুশকিল। আমার মনে হয়েছিল যে না প্যানক্রিয়াস নয়, কিডনিতে কিছু সমস্যা হয়েছে বলেই হচ্ছে। তো জোর করেই ডাক্তারের কাছে পাঠালাম। তো ডাক্তার সন্দেহ করেছে, স্বাভাবিকভাবে সমস্ত সিমটম দেখেছে কিডনি স্টোন হতে পারে বলেই ছিল। তো সেই জন্য ডাক্তারবাবু ওকে ইউএসজি করাতে দিয়েছিলেন। তো এইটাই বেরিয়েছে এখন। এই তো দুদিন আগে ইউএসজি করে এলো, কালকে ইউএসজি করে এলো। কালকে তো আমি ব্লগ করিনি। তো এইটাই হচ্ছে পরিস্থিতি। এখন দেখা যাক, মানে টয়লেট করতে গিয়ে যথেষ্ট প্রবলেম হচ্ছে, পেটে যন্ত্রণা করছে, মানে একটা সমস্যা না। ওষুধটা খেলে স্টোনটা একটুখানি গলে গেলে তখন আর এই প্রবলেমটা হবে না।
বেবি এখন বারান্দায় বসে এবিসিডি লিখছে। এই পেনটা দিয়ে লেখো মা, এই পেনটা কালি আছে। মানি লিখবে, ঠিক আছে। এইগুলো কি এঁকেছি মা? এগুলো এটা কি? এটা কি কি? বগল? বগল আঁকবো না। এ নাও, এটা কি বলো? এটা কি? এটা কি? গাছ? এটা কি? এইটা এটা কি? কাক? এইটা 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 কি বলছিস? চাঁদ? চাঁদ না, এটা বল, ফুটবল। বাবা এটা কি? আমি এত বাজে এঁকেছি, বোঝাই যাচ্ছে না। ফুটবল। এটা কি? এটা কি? এটা ছাতা। ছাতা, আমব্রেলা। এটা কি মা? এটা কি? এটা কি? এটা ও পাত্তাই দেবে না। ওর সঙ্গে একটু এরকম টাইম কাটাতে হবে। আর বারান্দাটায় বসে থাকি, কারণ বারান্দাটায় গরমকালে খুব হাওয়া দেয়। খুব ব্যস্ত বাবা। কি হলো? হঠাৎ ওখান থেকে এখানে চলে এলি কেন? কি হয়েছে মা? কি বলছি বুঝতেই পারছি না। আচ্ছা তুমি একটু এবিসিডিটা লেখো তো, দেখি তুমি কিরম লিখতে পারো। এবিসিডি লেখো। আরে লেখো। কোথায় লিখছো? এখানটা লেখো, ভালো খাতাটাতে লেখো। মা লিখবে? আচ্ছা মাই লিখুক। এ বি সি, নিজে নিজে তা লেখো। এইখানে লেখো, এখানে লেখো, মুখে মুখে বলো। এ কি লিখছে? এ বলো। এ বলো, এ বলো। এটা কি করছো? আচ্ছা একটা তুমি কি দেখবে? কি বলছো? বেবি দাও, বেবি দাও। কি বলছো? কি বেবি দাও? কি বলছিস মা? কি বেবি দাও? হ্যাঁ, বেবি শার্ক। বেবি শার্ক? হ্যাঁ, বেবি শার্ক। বেবি শার্ক দেবো? বেবি শার্ক ডুডু ডুডু। ও বাবালে, বেবি শার্ক ডুডু ডুডু দিতে বলছে। বাবালে, ঠিক আছে ঠিক আছে। দেখো তুমি বেবি শার্ক। একটু টিভি চালিয়ে দিলাম ওকে, মানে অনেকক্ষণ আমার সঙ্গেই বসেছিল, এখন একটুখানি টিভি দিলাম। বাবারে 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 বাবারে। বাবারে 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 ওয়াকিং ওয়াকিং করছে। ওয়াকিং ওয়াকিং করছো? বাবালে 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 বাবালে। সুকৃতা দিয়ে মটন রান্না করবে। ওই ঝিনুকের জন্মদিনের দিন কিছুটা মাটন কাঁচা ছিল, আর এই ঝিনুক রান্নাঘরে গিয়ে উৎপাত মাচিয়ে দিয়েছে। ওষুধ কিনেছো? ওষুধ কিনে এনেছে, হোলির রঙও কিনে এনেছে, হোলির টি শার্টও কিনে এনেছে। কি নাও নাও লাগিয়ে রেখেছিস? কি হলো? ওই দেখো ওইটাকে নিয়ে। আমি সাইডে, এতক্ষণ সাইডেই ছিলাম, আমাকে কিছু বলবে না। খালি কোলে ওঠার বায়না। চলে এসে আমি টিভি বন্ধ করে দিচ্ছি, নালে টিভি বন্ধ করে দিচ্ছি। চলে কি করছে এই দুটো রান্নাঘরে ঢুকে? ওই দেখো প্যাস প্যাস প্যাস। আমি ওইদিকে আমি নিয়ে গেলেও যাবে? ও আমার খুব বাধ্য মনে হচ্ছে। রান্না করতে পারবে না ওরমভাবে। বেবি বেবি নাও, বেবি নাও, বেবি নাও। আরে বাবা আমি নিতে পারবো না মা।
একটুও পারবো না। আমার পেটে ব্যথা তো, আমি নিতে পারছি না মা। আর সুকৃতের পেটে আরো ব্যথা করছে, ওকে নিলে কি মুশকিল। এই যে ঝিনুক বসে আছে এখানে, এখানে আমি রুটি আর মাটন খাচ্ছি। এটা হচ্ছে মাটনটা, মাটনটা দারুণ হয়েছে কিন্তু দেখতে, খেতেও খুব ভালো হয়েছে। আর এই যে সুকৃত এখানে ভাত খাচ্ছে, ও সকাল সারাদিন ভাত খায়নি, ও ভাত খাচ্ছে ব্যালকনিতে বসে হাওয়া খেতে খেতে। খাওয়ার মজাই আলাদা, দারুণ লাগছে বলো। আমরা আগেও এরকম ভাবেই খেতাম বলো, ডিনার করতাম আগে। আমাদের এখানে দেখো দেখো হাওয়া দেয়। মা হাত দিও না মা, মাংস ঝাল আছে প্রচন্ড। কি করছে এই মেয়েটা দেখো। পারবি না, ঝাল লাগবে তো। ও ঝালটাই খেতে ভালোবাসে, মিষ্টি দাও না খাবে না। প্রচন্ড ঝাল কিন্তু মা। কি করছিস সোনাই? বেশি ছিঁড়ে ফেলতো, বাবাকে বলো ঠিক করে দিতে, কম দিতে। ওর হাত থেকে নিয়ে নাও তো রুটির একটুখানি, একটু দাও, একটু নাও। তুমি ধরো বাবালে বাবালে। এখানে আমরা বসেছি ডিনার করতে। কি করছো মা? চলে এসো। ওইটা চালাতে হবে না, চুল খুলে দিলাম, বেঁধে দিলাম, এর মধ্যে খুলেও গেল। চলে এসো, চলে এসো, চল। এটা ঘুমোতে যাওয়ার আগের আদর, এটা ঘুমোতে যাওয়ার আগের আদর। এখন ঘুম করবে তো, তাহলে গুড নাইট বলে দাও সবাইকে। টাটা। এখন আমরা ঘুমোতে যাব, ভালো করে গুড নাইট বলে একটু, একটু মামু আর মিমিদেরকে, কাকাইদেরকে সবাইকে গুড নাইট বলে দাও। দাদুদেরকে, দিদুদেরকে সবাইকে গুড নাইট বলে দাও। টাটা। থ্যাংক ইউ দাও।